আমের সাথে এইভাবে পিডি ময়দার যে মিল, এই যে স্মার্ট, আর এটা সচরাচর দেখা যায় না। প্রাণবন্ত কাকে বলে আমি বারবার তার থেকে শিখি। প্রাণবন্ত যে থাকা যায় এভাবে, এটা শিখি। আর মনিটরিং অফিসারকে আমার হয়তো আগে দেখার সুযোগ হয়নি, একেবারে যোগ্য সহচরী। আমি বলবো তো আমার অবশ্যই দুটো কথা আছে। তার আগে এটুকু বলে যে মানে পরে যদি ভুলে যাই, আমার আবার ভুলে যাওয়ার বিষয় আছে যে আমরা প্রকল্প পরিচালককে পেয়েছি একটা ছোটখাটো একটা প্রজেক্ট, কিন্তু স্মার্ট প্রজেক্ট। আমরা চাই ভবিষ্যতে আরো বড় প্রজেক্টে তাকে দেখতে চাই। এবং আসলে আমাদের এই খুলনাটাকে নিয়ে যে ভাবনাটা আমি কয়েক জায়গায় যে দেখেছি, আর আমি তো খোঁজ খবর রাখি, এটা অসাধারণ। এরকম মানুষ আমাদের দরকার, তাতে কোনো সন্দেহ নেই। আর আমি যে জিনিসটা আসলে মানে সুযোগটা হাতছাড়া করতে চাই না, কারণ এখানে আমার কৃষি অফিসার স্যাররা রয়েছে সবাই। আমি যেহেতু এটিআই তে আছি, উনি কিন্তু বলেছেন বিষয়টা যে এটিআই হচ্ছে আমাদের সেই ফ্রন্ট লাইনার তৈরির কারখানা। তো কেন কথাটা তুললাম, কারণ আমাদের এখানে যে 8টা সেমিস্টারে ছাত্ররা পড়ে, তারা ডিপ্লোমা কৃষিবিদ হয়ে বের হয়। 8ম সেমিস্টারে তারা কিন্তু আসলে আমাদের হাতে থাকে না, তারা চলে যায় আসলে মাঠে। মাঠে বলতে উপজেলায়, আর উপজেলায় মানে কৃষি অফিসারের তত্ত্বাবধানে। কিন্তু আমি যেহেতু সরাসরি কাজের সাথে যুক্ত আর সিসি দায়িত্ব পালন করতে হয়, তো এই কারণে আমি একটু বলবো যে যারা কিনা আমাদের সাথেই কাজ করবে ভবিষ্যতে, তাদের গড়ে নেওয়ার দায়িত্ব আসলে আমাদের সবার। আমরা যেমন এটিআই তে আছি, আমরা তো করবই, কিন্তু উপজেলাটা আসলে এই যে এটা যে মাঠ সংযুক্তি বলে, এটা কিন্তু আমাদের যে প্রবিধানে মাঠ সংযুক্তিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, এবং প্রবিধান 2022-এ কিন্তু আরো বেশি দেওয়া হয়েছে। এবং সেখানে যে গাইড হিসেবে বলা হয়েছে যে উপজেলা যারা টেকনিক্যাল পারসন, কৃষি অফিসার, অ্যাডিশনাল এবং পরে, কিন্তু আমরা যে ফিডব্যাকটা পাই অনেক সময়, আমাদের ছাত্ররা কিন্তু স্যার বলতে এসএপিপিও কে বোঝে। মানে অনেক জায়গায়, আমি সব জায়গার কথা বলছি না, কোনো জায়গায় এখান থেকে কিন্তু আমাদের বের হতে হবে। আসলে এটা হলে হয় কি, এটা হলে হয় যে এরকম যে কি হলো তাহলে, মানে আমরা যে ভবিষ্যতে আমাদের সেই যে কালকে অনেক কথা, মানে কিছুটা কন্ট্রাডিক্টরি কথা হয়েছে বা সমালোচনা হয়েছে এসওদের অনেকের বিরুদ্ধে, কিন্তু তাদের তৈরি করার দায়িত্ব তো আমাদেরকেই দিয়ে দিয়েছে সরকার। তাহলে আমাদেরকে যদি দিয়েই থাকে, তাহলে আমরা সেই সুযোগটা কেন নিচ্ছি না? আমি বলছি যে উপজেলাতে যেমন কৃষি অফিসাররা অনেক ব্যস্ত, আমি একসময় ছিলাম যেহেতু, অনেক ব্যস্ত, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু কৃষি অফিসাররা কিন্তু মাঠে যায়, কৃষি অফিসার বিভিন্ন প্রোগ্রামে যায়। তাহলে কৃষি অফিসার যখন যায়, তখন যদি ছাত্র থাকে স্ট্যান্ডিং, অবশ্যই সাথে নিয়ে যেতে হবে কথা, যে আমি কি করি, কি করতে হবে। আমরা এখান থেকে বলে পাঠাই যে তুমি যাচ্ছ, তুমি একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বিনা বেতনে। তার মানে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা যা করেন, ওই ছাত্র ওই 3 মাসে তাই করবে। এবং আমরা কিন্তু গাইডলাইনও দিয়ে দিই, যাতে আমাদের ওই চেক লিস্টের মতো কাজ করে আর কি। তো আমি এটা বলবো যে এটা দুটো বিষয়, একটা হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ আমরা গড়ে নেব, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি সেটা না করি তাহলে কি হবে, ওই যে এসএপিপি হয়ে যায় স্যার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তখন মানে উপজেলা কিভাবে আপনাদের সাথে ট্রিট করলো, সেটা আসলে চলে আসে। এটা আমাদের জন্য একটু লজ্জাজনক, যেহেতু আমরা সবাই তো একই পরিবারের সদস্য। তো এটা আমার রিকোয়েস্ট থাকবে। আর ওখানে একটু কথা বলি, ওখানে যে অনারিয়ামটা দেওয়া হয়, এটা কারিগরি শিক্ষা বোর্ডের যে অনুযায়ী, সেখানে কিন্তু 500 টাকা দেওয়া হয় ছাত্র প্রতি। বেশি ছাত্র হলে সমস্যা হয় না, কিন্তু একজন ছাত্র কোনো উপজেলায় কিন্তু যায়, এটা মেনে নিতে হবে। কিন্তু ওখানে কিন্তু আসলে এখন অনারিয়াম দাঁড়িয়েছে হচ্ছে 480 টাকা, কিন্তু আমরা 500 টাকাই দিই ওই বিবিধ খাত মিলে। যাই হোক, তো এই সব মিলে আমি বলবো যে ওখানে টাকার বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের সামগ্রিকভাবে হচ্ছে আমাদের দেখা উচিত যে অবশ্যই কারা এরা আমাদেরই সামনের লাইনে আমাদের জন্য ফাইট করবে, আমাদের দেশের জন্য, কৃষির জন্য ফাইট করবে। সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো আমাদের কৃষি অফিসার স্যারদের যে এই বিষয়টাকে অন্তত আমরা কয়েকদিন পরে কিন্তু পাঠাবো, 2 মাস পরে, হয়তো 1.5 মাস পরে, আমরা যেন তাদেরকে একটু যত্ন সহকারে দেখি এবং আমাদেরই সামনের যোদ্ধা হিসেবে তৈরি করি, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমার সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ শেষ করছি। ধন্যবাদ।